এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল 7টার সময় উঠে বেশ কিছু কাজকর্ম ওই আশিবাসি যা থাকে সেইগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। তো এখন বিছানাটাকে তুলছি, তার আগে বোজোকে ঘুম থেকে ডেকে তুললাম। আর ওর তো স্কুল ছুটি আছে আজকে, তাই আমারও 7টার সময় ঘুম থেকে ওঠা হয়েছে আর কি, নয়তো তো সে 5টার সময় উঠতে হয়। তো দেখো এবার ঘরের কাজগুলো করে নিই। আর 7টার সময় উঠেও মানে সমস্ত কাজই তো করতে হবে, দেরি করে উঠলেও সেই ঘর গোছানো বলো, সংসারের সমস্তটা পরিপাটি করে রাখা, তারপরে রান্না বান্না সমস্তটাই হচ্ছে করতে হবে। যে পরিমাণ গরম পড়েছে, এই গরমে যেন কোনো কাজই করতে ইচ্ছা করছে না, কিন্তু সমস্তটাই তো করতে হবে বলো। যার যেটা কাজ সেটা সেই ঠান্ডা থাকুক আর গরম থাকুক, সে ওয়েদার যাই থাকুক, কিন্তু করে যেতেই হবে। তো সেটাও আমাকেও তার ব্যতিক্রম কিছু নয়, সেটা করতেই হবে। তো এদিকে বোঝো তো ব্রাশ নিয়ে কতক্ষণ যে বসে থাকবে তার ঠিক নেই। এই কাজ করতে করতে 2-1বার করে এরকম মানে ডাক দিতে হবে আর কি, যে ব্রাশ করছিস, তারপরে করতে যাবে আর কি। তো এদিকে মনোজ গেছে বাজারে, আজকে অনেক দিন পর দোকান থেকে একটু বেরিয়ে বাবাকে বললো যে তুমি একটু দোকানে দাঁড়াও, আমি একটু বাজার করে নিয়ে আসি। আসলে এক একদিন ওর মনে হয় যে এক একদিন কি ওর প্রতিদিনই মনে হয় যে নিজে যদি বাজার করতে পারতো, প্রতিদিন মনের মতন করে বাজার করে নিয়ে আসতো, আর আমাকে এসে বলতো এই এনেছি ওই এনেছি, এটা করে দাও ওটা করে দাও, আর আমি ব্যাস জমিয়ে রান্না বান্না করে সামনে দুপুরবেলা খেতে দিতাম। আর আসলে দুপুরবেলায় না ওর খাওয়া দাওয়াটা একটু স্পেশাল চাই, মানে ভালো মন্দ করে খাওয়াতে হবে। রাত্রেবেলা যাও হালকা ফুলকা খেয়ে নিল, সকালবেলাও তো চিড়ে এসব খেয়ে নেয়, অতটা মানে কোনো প্রবলেম নেই, কিন্তু দুপুরের খাবারটাই একটু দরকার ওর ভালোভাবে। তো সেটা আর হয়ে ওঠে না, দোকানে যেহেতু থাকতে হয়, তাই জন্য আজকে অনেক দিন পর যেহেতু কাজের চাপটা কম, আর সোমবার তো রেশনে মাল দেয় না, মানে কোনো জিনিস দেয় না, তাই জন্য চাপও নেই। তাই বললো বাবাকে একটু দাঁড়াও, আমি বাজার করে নিয়ে আসি। তো সে গেছে বাজারে, এবার দেখা যাক বাজার করে এবার কী নিয়ে আসে। আমাকে আবার সেই অনুযায়ী এবার রান্নাবান্না করতে হবে, তবে দুপুরে রান্নাবান্না করতে হবে। সকালে বললো চিড়েই খেয়ে নেবে, যা গরম পড়েছে, তো বলছে চিড়েই খেয়ে নেবো সকালে। তো ঠিক আছে, চিড়ে খাওয়া মানে খেলে পরে তো আর কোনো চাপ নেই, ওই যখন খাবে তখন একটু মেখে ঝুঁকে দেবো, ব্যাস খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আর বোঝেকেও তাই খাইয়ে দিই, আগের দিন ম্যাগি দিয়েছি, আজকে আর এসব দেওয়া যাবে না। চিড়ে ও খেয়ে নেয়, কলা দই এসব দিয়ে মাখিয়ে দিই, তো ও খুব একটা যে ওই খাবার নিয়ে বায়না করে বা কিছু করে তা না, দেখি খেয়ে নেয় বেশ ভালো দিব্যি, মানে ভালোভাবেই খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। আর এটা খেলে পরে তো যাই হোক খুব ভালো পেটের পক্ষে, মানে কোনো যে তেলে ভাজা এইসব তো ব্যাপার না, মানে খেলে পরে পেটের প্রবলেম হবে বা কিছু তা নয়, ভালোই হবে। তো যাই হোক দেখো এদিকে আগে ঘরের কাজগুলো সব করে নিচ্ছি, একেবারে ঘরটা ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি একেবারে, সমস্ত মানে সংসারের এইসব টুকিটাকি যেসব ঘরের কাজ সেগুলো সব সেরে নিয়ে দেন একেবারে রান্নাঘরে ঢুকবো। আর রান্নাঘরে ঢুকলে পরে এই গরমে একদম মানে সেই ঘামে একদম মানে স্নান করে যাওয়ার মতন অবস্থা হয়। তো কি করা যাবে, তো দেখো আগে কাজগুলো এইগুলো করে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। আর ওদিকে বরমশাই বাজার করে অনেক কিছু নিয়ে এসছে, সবজিপাতি কিনে নিয়ে এসছে, তারপরে হচ্ছে কুমড়ো ফুল, ওটা গেলে পরে এত বেশি ওই কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসে, কুমড়ো ফুল দেখলেই নিয়ে আসবে, মানে চোখের সামনে যদি পড়েছে ওর কুমড়ো ফুল তাহলে নিয়ে আসবে। 2 রকমের মাছ নিয়ে এসছে, বাগার মাছ, এই যে বাগার মাছ নিয়ে এসছে, আর কাতলা মাছ নিয়ে এসছে। তবে কাতলা মাছটা আজকে আর রান্না করবো না, ওটা বলেছে রেখে দিতে, পরের দিন রান্না করব। তো আজকে বাগার মাছ রান্না করব। আর এই বাগার মাছ খেতে ভীষণ ভালোবাসে। আর বোঝো দেখো পড়াশোনা করে এখন এই যে ওর বাবা বাজার করতে গেছিলো, তো মিষ্টি নিয়ে এসছে, খালি কিছুক্ষণ পর পরই বলবে খিদে পেয়েছে খিদে পেয়েছে। তো এই যে সব রকম মিষ্টি ওই 2-4টে করে মিলিয়ে মিশিয়ে কিনে নিয়ে এসছে। তো এই যে এখান থেকে এখন লাড্ডু তুলে নিচ্ছে, লাড্ডু খেতে খুব ভালোবাসে। তো এই যে লাড্ডু তুলে নিয়ে এসে এখন খাচ্ছে, দেখছে কোনটা খাবে কিছু বুঝে পাচ্ছে না। তো ওদিকে লাড্ডু খাক আর আমি এদিকে রান্না বান্নাগুলো করতে থাকি। মোটামুটি হয়ে গেছে কিছুটা রান্না, তো এবার মাছের ঝালটা করব, তাহলেই হয়ে যায়। আর মাছগুলো ভেজে রেখে দিয়েছি। বাগা আর মাছ যে এত বেশি ভালোবাসে খেতে, সে আর কি বলবো, মানে আর মাছ মোটামুটি ভালোই খায় ও, আর বাগা আর মাছটা বেশি ভালো
মানে ভালোবাসে আর কি। আর আজকে বাজারে গেছে আর আজকেই ব্যাস বাগার মাছ পেয়েছে আর জমিয়ে নিয়ে এসছে, এখন আমাকে জমিয়ে রান্না করতে হবে। তো সেই মতো এই যে রান্না বান্না করছি। আর চলো এবার রান্নাটাও প্রায় হয়ে গেছে, দেখো বেশ দেখতে একদম মানে মাংসর থেকে কম কিছু মনে হচ্ছে না দেখতে। তো একটু বেশি করেই করি, ওকে আর কি 3-4 পিস মতন দিই খেতে, যেহেতু ভালোবাসে তাই জন্য। আর বাকি রান্নাবান্নাও সমস্তটা হয়ে গেছে। আর কুমড়ো ফুলগুলো এই যে সব বেছে মানে ধুয়ে রেখে দিয়েছি। আর বেসন, কালো জিরে, নুন, হলুদ সব এর মধ্যেই বাটির মধ্যেই দেওয়া রয়েছে। যখন বড়াটা ভাজবো তখন বেসনটাকে একেবারে গুলিয়ে নেব। আর এদিকে কী কী রান্না করেছি জানো, আজকে বেগুন ভাজা করেছি। 3টে বেগুন দেখছি রয়েছে, বেগুন ছিল আবার বেগুন নিয়ে এসছে, এবার শুকিয়ে যাবে। তো বেগুন ভাজা করেছি, ওদিকে আর মাছের ঝাল রয়েছে। আর তার সাথে করেছি হচ্ছে আম দিয়ে টক ডাল। তো এই ডালের সাথে বেগুন ভাজা, তার সাথে ওই কুমড়ো ফুলের বড়া ভাজবো। আর এখানে রয়েছে হচ্ছে আমের চাটনি রয়েছে। আর রয়েছে হচ্ছে এখানে আমড়া পোস্ত, এটা গতকাল রাত্রেবেলায় শাশুড়ি মা করে রেখে দিয়েছিল রাত্রেবেলা আমড়া পোস্ত। তবে আমার খুব একটা ভালো লাগে না, ওনারা ভালো খান। তো ঠিক আছে, এবার দেখো সন্ধ্যায় মানে সন্ধ্যের পরই অনেকটাই দেরি হয়েছে, মানে 8টা এরকম বাজে। তো এই সময় আবার ফিরে আসলাম। বোঝো এই জাস্ট যোগা ক্লাস থেকে এসছে, তো বিকেলবেলায় পড়তে বসিয়ে দিয়েছিলাম, টিউশন পড়তে এসেছিলো, ওদের সাথেই বিকেল পড়তে বসিয়ে দিয়েছি। আর এখন এই যে যোগা ক্লাস থেকে আসলো আর আমি এখন খবর দেখছি। খবর দেখতে দেখতে দেখলাম যে ও চলে এসছে, টাইমও হয়ে গেছে মানে ফিরে আসার আর কি। তো চলে এসছে। তো বেশ গরমে, তবে গরমে খুব একটা যে ওর কষ্ট হয় তা নয়, মানে যে স্যারের বাড়িতে যোগা করতে যায় সেখানে এসি চালিয়েই যোগা করে, তো খুব একটা অসুবিধা হয় না। তো যোগা ক্লাস থেকে এসে আবার ওই যে হ্যান্ডরাইটিং নিয়ে বসেছে, অ্যাবাকাসের হ্যান্ডরাইটিং। আমি বললাম বসে করে ফেল। আর ওর বাবা এই যে পাশে শুয়ে রয়েছে। গরমের মধ্যে সত্যি সবার ভীষণ কষ্ট হচ্ছে, আর বাইরে একটু হাওয়া নেই কিছু না, তাই জন্য মানে ওর বাবা বাইরে বসে থাকে, ওই সব বন্ধুবান্ধবের সাথে গল্প করে বেশ অনেকক্ষণ অবধি। তো আজকে আর বেশিক্ষণ বসে নেই, ঘরে চলে এসেছি। গরমে সবারই একটা যেন অস্বস্তি হচ্ছে আর কষ্ট হচ্ছে। তবে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় আজকে রাত্রে বৃষ্টি হতে পারে। যাক, একটু ওয়েদারটা চেঞ্জ হলে পরে একটু রেহাই পাওয়া যায়, যে পরিমাণ গরম পড়েছে। আর এখন দেখো রাত্রেবেলা ডিনারে আজকে কি আছে। রাতের রান্নাটা শাশুড়ি মাই করেন, হালকা ফুলকা খাওয়া হয় তো, ডাল ভাজা, আলু সেদ্ধ কি একটা সবজি কিছু এসব খাওয়া হয়। তো উনি রান্না করেন, আমি যেহেতু বোঝোকে পড়াই, টিউশন পড়তে আসছে সেজন্য। তো আজকে না পাশের বাড়ির এক কাকা গঙ্গায় মাছ ধরতে গেছিলো, তো সেই গুলে বেলে মাছ দিয়ে গেছে। তো সবই কিছুক্ষণ আগে রান্না করছিলেন যখন, তখনই দিয়ে গেছে। তো বললো যে রাত্রেই রান্না করবো, ওনার হয়তো খেতে ইচ্ছা হয়েছে। আমি বললাম করে ফেলুন। তো মাছ রাত্রেবেলা আমাদের খাওয়াই হয় না। আর এখানে রয়েছে সব সবজি দিয়ে একটা তরকারি, তো মাছ তো খাওয়াই হয় না একদমই। তো আজকে প্রায় মনে হয় কত বছর পর যে রাত্রিবেলা মাছ রান্না হয়েছে আর মাছ খাওয়া হবে তার ঠিক নেই। তো মনোজ খুব একটা কি মানে খাই না মাছ, ওই দেওয়া হবে হয়তো 2-4টে হয়তো খাবে আর বাকিটা রেখেই দেবে পাতে। তো চলো এই যে ওর খাবারটা আগে বেড়ে নিয়েছি, আগে দিয়ে নিই ওকে। বিয়ের আগে জানো তো মাছ রাত্রেও খেতাম, আমাদের ওই বাড়িতে মানে দিনেও মাছ খায়, এবার রান্না করে রাখে রাতেও খাওয়া হয়। কিন্তু শ্বশুর বাড়িতে না খেতে খেতে এখন না একদম খেতেও ভালো লাগে না রাতে মাছ। তো খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।